হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি শ্রুতি হেলদি কিচেনে। আমাদের আজকের পর্বে থাকছে সয়াবিনের পোলাও। সয়াবিনের পোলাও অথবা বিরিয়ানি যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। যে সয়াবিন খেতে পছন্দ করে না সেও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। তো সয়াবিনের পোলাও তৈরি করার জন্য আমি এখানে 1.5 প্যাকেট পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। এখন একটু উষ্ণ গরম জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রেখে দিব। আর অন্যদিকে পোলাও তৈরি করার জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে এখন জলে একটু 30 মিনিট মতো কমপক্ষে ভিজিয়ে রেখে দিব। আর 10 থেকে 15 মিনিট পরে দেখা যাবে যে আমাদের সয়াবিনগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর জলও কিন্তু অনেকটাই শুষে নিয়েছে। এখন আমরা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সয়াবিনগুলো থেকে জল চেপে চেপে বের করে দিব। আর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু জলটা বের করে দিতে হবে। আর অন্যদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর এখন দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। এখন লবণ হলুদটা একটু তেলের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রেখেছিলাম আমি কিছু আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আলুটা ভেজে নিব। এর মধ্যে আলু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। এখন সয়াবিনগুলো দিয়ে চুলার আঁচ লোতে রেখে উল্টে পাল্টে আমরা কিন্তু 5 থেকে 6 মিনিট একটু ভালোভাবে ভেজে নিব। আর সয়াবিনগুলো যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন চুলায় আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। তেল দিয়ে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি সব কিছু। আর পেঁয়াজ যখন একটু এরকম লালচে বরণ ধারণ করবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন আর জিরা বাটা। এখন 2-3 মিনিট একটু ভেজে নিলাম যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। আর 2-3 মিনিট পরে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট কষানোর পরে দেখা যাবে যে টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। আমাদের কিন্তু আর কোনো মশলাই লাগছে না। এখন সব কিছু ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। আর এরই মধ্যে আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম। এখন চুলার আঁচ স্লোতে রেখে ভালোভাবে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিব। আর 4 থেকে 5 মিনিট কষানোর পরে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে এখন দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালোভাবে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। এর মধ্যে কিন্তু আমার ভালোভাবে ভেজে নিয়েছি চাল আর সয়াবিন একসাথে। এখন দিয়ে দিলাম 6 কাপ পরিমাণে জল। আমি এখানে 2.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, তার জন্য 5 কাপ জল দিয়েছি আর 1 কাপ দিয়েছি সয়াবিনের জন্য, কারণ সয়াবিনটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তো আমি ঢাকা দিয়ে ঢেকে জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করেছিলাম। আর জল ফুটে উঠলেই ঢাকাটা কিন্তু উঠিয়ে নিতে হবে, আর ঢেকে রাখা যাবে না। আর এর মধ্যে কিন্তু আমাদের চালগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে অনবরত একটু নাড়তে থাকবো।
কারণ জলটা আমরা আরও একটু শুকিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা বাটা। আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন গরম মশলা বাটা দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমরা সয়াবিনের পোলাওটা কিন্তু একটু দমে রেখে দিব, যার কারণে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আর এটা আমি আগেই করে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু পোলাওটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে 10 মিনিট দমে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে সব দিকটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। আর আমি চালগুলো বেশ আবারও সমান করে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার আঁচ লোতে রেখে 10 মিনিট দমে রেখে দিব। আর 10 মিনিট পরে আমরা গ্যাসটা অফ করে দিব। অফ করে দিয়ে ঢাকনাটা কিন্তু তখনও খুলবো না, এভাবে করে ঢেকে রেখে দিব আরও 10 থেকে 15 মিনিট। তাহলেই কিন্তু আমাদের সয়াবিনের পোলাও রেডি হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমার সয়াবিনের পোলাওটা রেডি হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়ে থাকে। আর খুবই অল্প উপকরণে ঘরোয়া মশলায় কিন্তু সয়াবিনের পোলাওটা খুব সহজেই রেডি করে নেওয়া যায়। আর খুবই অল্প তেল মশলা এই খাবারটা তৈরি করে নেওয়া যায়, তার জন্য এই খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। আর এই পোলাওটা কিন্তু আপনারা ঘরে থাকা যে কোনো চাল দিয়েই করে নিতে পারেন, তবে পোলাও চাল দিয়ে করলে একটু বেশি মজা হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।